হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ছোট শার্ট কাটিং করে দেখাবো একদম সহজ নিয়মে। একবার দেখলে আপনিও পারবেন। তাহলে চলুন এক নজর শার্টের মেজারটা দেখে নেই। লেন্থ লম্বাটা হলো 19.5, চেস্ট 26, শোল্ডার 13.5, স্লিভ 15.5, বটম 7, কলার 12। শার্টের লম্বাটা হলো 19.5 ইঞ্চি। 19.5 ইঞ্চি শার্টের জন্য আমি কাপড় নিয়েছি এখানে 1.40 সেন্টিমিটার। কাপড়টাকে এইভাবে সোজা করে ভাঁজ করে নেব। আমি এখানে 1 ইঞ্চি আপ ডাউন রাখতেছি, আপনি চাইলে সমান করেও নিতে পারেন। সমান করে নিচে একটা দাগ দিয়ে দেব। আপনার শার্টের লম্বাটা হলো 19.5, 1 ইঞ্চি সেলাই মার্জিন দিয়ে 20.5 ইঞ্চি নেব। 20.5 ইঞ্চি এইখানে নেব 2 ইঞ্চি। এই মাপটাই এই পাশে দিয়ে দেব। এখানে 20.5 ইঞ্চি, এইখানে নেব 2 ইঞ্চি। এখানে সোজা দাগ দিয়ে দেব একটা। এই উপরের দাগটাও দিয়ে দেব। এখন নেব প্লেটটা। আমি এখানে 2 ইঞ্চি নিতেছি। আধা ইঞ্চি আপনার বোতাম থাকবে ভিতরে, এইখানেও 2 ইঞ্চি, আধা ইঞ্চি। তার মানে 2 ইঞ্চিতে প্লেটের ভাঁজ হবে, আধা ইঞ্চি ভিতরে বোতাম থাকবে। এই সোজা একটা দাগ দিয়ে দেবো। এখানে প্লেটের ভাঁজ হবে। এটা অর্ধেক দাগ দেব, এখানে বোতাম থাকবে। আপনার এটা হলো ভাঁজের দাগ, আর এটা হলো আপনার বোতাম। এখন আসি গলাতে। কলারটা হলো আপনার 12 ইঞ্চি, 5 দিয়ে ভাগ করব। 2.25 1 পয়েন্টের মতো আসে, আমি 2.25 নিব। এইখান থেকে এখানে 2.25 ইঞ্চি। নিচের ডিপটা দিব হলো আমি 2 ইঞ্চি। এখন স্কেল দিয়ে ড্রয়িং করে দেব এইভাবে। এখানে এইটুকু, এইভাবে একটু কোণাচা করে দেব, সেলানোর সময় খাটো না হলেই হলো। এখানে রাউন্ড শেপ দিয়ে দেব এইভাবে। এখন নেব শোল্ডারটা হলো আপনার 13.5, অর্ধেক করলে হতেছে 6.25। এইটা দাগের থেকে আপনার নেব হলো 6.25। এই যে এখান থেকে কান্দি ডিপটা দিব হলো আপনার 1.5 ইঞ্চি। আপনি চাইলে 1.5 দিয়েও দিতে পারেন। 1.5 ইঞ্চি। আপনার চেস্ট হলো 26কে আমি 4 দিয়ে ভাগ করব 6.5। আর্মহোলটা নেব 6.5 ইঞ্চি, এইখানেও 6.5। সোজা দাগ করে দাগ দিয়ে দেব এইভাবে। আপনার শোল্ডারটা হলো নিচে হলো আপনার 6.25, এইখানেও 6.25 একটা চিহ্ন করব এইভাবে। আপনার চেস্ট হলো 26, 4 ভাগ করলে হতেছে 6.5। এই যে বোতামের এখান থেকে 6.5 নেব। 6.5, 1.5 ইঞ্চি লুজ রাখবো শার্টটা। 1.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। আপনার এখান থেকে প্লেট অবধি আছে হলো আপনার 8.5। এই 8.5টাই আমি নিচে দিয়ে দেব এইভাবে। 8.5। এখন স্কেল দিয়ে ড্রয়িং করে দেব। এইখান থেকে এখানে একটা দাগ দেব। কান্দের শেপটা দিয়ে দেব এইভাবে।
এখান থেকে এখানে একটা দাগ দিয়ে দেব। এইভাবে। এখন নিচে চাইনিজটাও দিয়ে দেবো এইভাবে, এরকম। এখানে 1/4 ইঞ্চি ছাড়ে দেব। এইখান থেকে আমি ভিতরে দেব হলো 3 ইঞ্চি, 3 ইঞ্চি। স্কেল দিয়ে এইভাবে দাগ দিয়ে দেবো একটা। এইভাবে শেপ দিয়ে দেব। দেখেন কত সুন্দর আর্মহোলের শেপটা উঠে গেছে। এখন কাটিং করে দেব। আপনি যদি এইভাবে শার্ট কাটিং করেন, না আপনার কলার লাগানোর সময় দ্বিতীয়বার গলা কাটতে হবে, না আপনার আর্মহোলে আপনার হাতা বড় ছোট হবে। চিহ্নটা উঠায় দেব। পকেটটা নেব আমি বডিকে 4 ভাগ করে 1 ইঞ্চি কম নেব, 5.5 ইঞ্চি। এখন নেব ব্যাক সাইড। কাপড়টাকে এইভাবে ডাবল ভাঁজ করে নেব। ফ্রন্ট সাইডের থেকে এখানে 1/2 ইঞ্চি বেশি নেব। ফ্রন্ট সাইডে আসলো 8.5, এখানে নিলাম 9। এইভাবে কাপড়টাকে ভাঁজ করে দেব। ফ্রন্ট সাইডটাকে এইভাবে 1/2 ইঞ্চি বাদ দিয়ে বসাবো। তার মানে যে সোজা বোতাম থাকবে ওই সোজা। শার্টের লম্বাটা নিচে হলো 19.5, 1 ইঞ্চি প্লাস করে 20.5। 20.5 থেকে আমি 1.5 ইঞ্চি শর্ট রাখবো ব্যাক সাইডে, 1.5 ইঞ্চি। আপনি চাইলে 2ও রাখতে পারেন, কম বেশি করতে পারেন, অসুবিধা নেই। 1.5 এই মেজারটা এই পাশেও বসায় দেব। 20.5 থেকে 1.5 ইঞ্চি ম্যানেজ করলে আপনার আস্তে আস্তে 1.19, এখানে 1.19 চিহ্ন করব। এই সোজা একটা দাগ দিয়ে দেব। আপনার শোল্ডারটা ছিল আপনার 13.5, অর্ধেক হলো 7.5, এখানে নেব হলো 7.5। এখান থেকে 7.5 হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেব। এইভাবে আর্মহোলের শেপটা দিয়ে দেব। সোজা করে দাগ দিয়ে দেব একটা, আর এখানে হালকা শেপ দিয়ে দেব এইভাবে। ব্যাক সাইডের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এখন কাটিং করে দেব। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি না বুঝেন ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো আছে। আপনাকে রিকোয়েস্ট করছি, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, আর যদি প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এইভাবে চাইনিজটাও কেটে দেব। প্লেট ভাঁজের চিহ্নটা উঠায় দেব। এখন স্লিপটা নেব, হাতা। কাপড়টাকে এইভাবে ডাবল ভাঁজ করে নেব। এইভাবে নখ দিয়ে একটু ভাঁজ করে নেবেন। এখানে হাফ ইঞ্চির মতো ছেড়ে দিব। আর্মহোল শেপের জন্য এখানে রাখবো হলো 2.5 ইঞ্চি। এখানে একটা দাগ দিয়ে দেব। এইখানে নেব 6.25 ইঞ্চি, তার মানে আর্মহোলটা নিয়েছিলাম 6.5, 1/4 ইঞ্চি কম রাখলাম। এইখান থেকে আপনার স্লিপের লম্বাটা, স্লিপটা আছে হলো আপনার 15.5। কপের চওড়াটা নেব হলো আমি 1.5 ইঞ্চি, তাইলে এখানে বাদ দেব হলো 1.25 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। এইভাবে সোজা করে একটা দাগ দিয়ে দেব। কপের লম্বাটা হলো আপনার 7 ইঞ্চি, তাহলে অর্ধেক হইতেছে 3.5। এখানে 3.5 নেব। 1 ইঞ্চি নিব টেকেনের জন্য, আপনার চাইলে 1/2 ইঞ্চিও নিতে পারেন। আপনার যে হিসাবে টেকেন দেবেন ওই হিসাবে নেবেন। এখানে নেব হাফ ইঞ্চি সেলাই মার্জিন। এইভাবে
হাতটা রাউন্ড শেপ দিয়ে দিবেন এরকম। এই 1/2 ইঞ্চি নিয়ে ড্রয়িং করব এইভাবে। কাটিং করে দেব। চিহ্নটা উঠায় দেব। এখানেও চিহ্নটা উঠায় দেব। তালপাটটা নিব হলো আমি 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মতো। এখন নেব শোল্ডার তীরা। শোল্ডারটা হলো আপনার 13 ইঞ্চি, এখানে 15-16 মতো কেটে নিলাম আর কি। এইভাবে ভাঁজ করব। চওড়াটা নেব 5-এর মতো। এইভাবে আরেকটা ভাঁজ করব। এখন দেখি ফ্রন্ট সাইডের থেকে ব্যাক সাইডটা কতটুকু শর্ট নিয়েছিলাম। এইখান থেকে এখানে আমি শর্ট নিয়েছি হলো আপনার 1.25 ইঞ্চি। 1.25। এই 1.25টা এখানে দিয়ে দিব। এখানেও 1.25। সোজা করে দাগ দিয়ে দিব এইভাবে। এখন দেখি কলারটা এখানে কাটছিলাম আমি 2.25 ইঞ্চি। 2.25। এই 2.25টা এখানে নেব। এখন নেব গলার ডিপটা আমি 1.25 ইঞ্চি নেব। আপনি চাইলে কম বেশি করতে পারেন, তাহলে 1.25 ডাবল 2.5। এখানে নেব হলো 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি। এই 1.25 ইঞ্চি ডিপ, তার মানে যেটা ডিপ নেবেন তার ডাবল নেবেন। 1.25 ইঞ্চি। এই 1.25 ইঞ্চিটা এই পাশেও দিয়ে দেব। এইভাবে ড্রয়িং করে দেব। শোল্ডারটা নিয়েছিলাম আমি হলো 7.5। 13.5 অর্ধেক। এখানে নেব 7.5। 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। এখন এখানে যতটুকু ডিপ দিছি ওইটুকু এখানেও দিয়ে দেব। 1.25 ইঞ্চি। আপনি চাইলে এখানে কম বেশি করতে পারেন। এখন সোজা করে দাগ দিয়ে দেব। এই জায়গাটায় 1 সুতের মতো ছেড়ে দেব। এইভাবে রাউন্ড করে দেব। এখানে 1 সুত বাইরে যাবে। এইভাবে মাপ দিয়েও নিতে পারেন। এখানে সমানই আছে। এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেব। এখন কাটিং করে দেব। এইভাবে শোল্ডার কাটবেন, কোনোদিন গলা আর আর্মহোলে সমস্যা আসবে না। আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাইতে পেরেছি। যদি না বুঝেন আরেকবার দেখেন, একটু মন দিয়ে দেখেন, আশা করি বুঝবেন। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। চিহ্নটা করে দেব মিডিলের। এখানেও কেটে দেব। এখন তীরার সাথে ব্যাক সাইডটা বসায় দেখি কোথাও সমস্যা আছে নাকি। এই দেখেন সুন্দর বৈশা গেছে। সেলানোর আগে 60 হয়ে গেছে। স্লিপের মোহরটি নিয়েছিলাম 6.25 মতো। এই যে দেখেন 6.25 আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে আর পরের ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।